আসসালামু আলাইকুম। হেই সবাই, কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আপনাদের একদম ভিন্ন একটি জায়গায়, বাংলার ইতিহাস আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র সোনারগাঁও জাদুঘর। এখানকার পরিবেশ, পুরনো স্থাপনা আর অসাধারণ লোকশিল্প আপনাদের দেখাতে আমি ভীষণ এক্সাইটেড, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করি আজকের সোনারগাঁও ট্যুর। সোনারগাঁও জাদুঘর ঢাকার কাছে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। ঢাকা থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে এবং শহর থেকে গাড়ি বা বাসে খুব সহজেই পৌঁছানো যায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টায়। এভাবেই সহজে পৌঁছাতে পারেন সোনারগাঁও জাদুঘরে। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। পার্কিং ফি 100 টাকা। পার্কিং এর পাশেই রাস্তার ধারে রয়েছে কিছু ছোট ছোট দোকান। এখানে আপনারা পেয়ে যাবেন কাঠের তৈরি গহনা, বাঁশ ও বেতের তৈরি ঘর সাজানোর জিনিসপত্র এবং সেই সাথে বাচ্চাদের খেলনা। জাদুঘরের প্রবেশপথের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে 4 বছরের ঊর্ধ্বে সকলের জন্য টিকিট প্রযোজ্য। প্রতিজনের টিকিট মূল্য 50 টাকা। সোনারগাঁও জাদুঘরেও রয়েছে সাপ্তাহিক বন্ধের দিন। এখানে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবারে, এবং আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে শুক্রবার থেকে বুধবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা রয়েছে। চলুন এবার তাহলে আমরা ভেতরে ঢুকে দেখি কি কি রয়েছে এখানে। ভেতরে ঢুকতে হাতের বামে রয়েছে বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়ি মূলত স্থানীয় জমিদার বা সর্দারদের বসবাসের জন্য নির্মিত হয়েছিল। এটি প্রাচীনকালে সোনারগাঁও অঞ্চলের প্রশাসনিক ও সামাজিক কেন্দ্রের অংশ ছিল। সোনারগাঁও বাংলাদেশের নরসিংদী, নারায়ণগঞ্জ ও ফরিদপুর জেলার সংযোগস্থলে অবস্থিত। মধ্যযুগে এটি বঙ্গের প্রধান নগরী ও বাণিজ্যিক কেন্দ্র ছিল। সোনারগাঁও নামকরণটি করা হয়েছিল ধারণা অনুযায়ী সেই সময়ে এই অঞ্চল সোনার মতো ধনসম্পদে সমৃদ্ধ হওয়ায় এই অঞ্চলের নাম হয় সোনারগাঁও। বড় সর্দার বাড়ি থেকে একটু সামনে আগালেই দেখতে পাবেন একটি দৃষ্টিনন্দন পুকুর। বড় সর্দার বাড়ি শুধু একটি আবাসিক স্থানই নয়, এটি স্থানীয় প্রশাসন, বৈঠক ও সামাজিক অনুষ্ঠানের কেন্দ্র ছিল, এবং জমিদার বা সর্দাররা এখানে জমির রেকর্ড, কর সংগ্রহ ও ন্যায় বিচার করতেন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমাদের পুরনো বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ ঘরের সাজসজ্জা। পুরোটা ঘর বাঁশ, কাঠ আর ছনের কারুকাজ দিয়ে তৈরি। দেয়ালে ঝোলানো আছে আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রাম্য ব্যবহার্য জিনিস, যেমন ঢেকি, লাঙল, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, মাটির হাঁড়ি ইত্যাদি। যারা এখনকার নতুন প্রজন্ম তারা এসব দেখে আমাদের পুরনো বাংলার জীবনধারার অনুভূতি পাবে। সোনারগাঁওয়ের জাদুঘরের একটা অংশে রয়েছে মেলা। এখানে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। মেলার সবচেয়ে রঙিন আর মজা ভরপুর 2টি রাইড, তার মধ্যে রয়েছে নাগরদোলা আর চরকি। সোনারগাঁও কারু ও লোকশিল্প জাদুঘরের ভেতরেই রয়েছে কারুপল্লী,
যেখানে গেলেই আপনারা দেখতে পাবেন বাংলার ঐতিহ্য জামদানি শাড়ি। বাংলার গর্ব জামদানি শাড়ি, হাজার বছরের ঐতিহ্য। মুঘল আমলের সূক্ষ্ম মসলিন কাপড় থেকেই এর জন্ম। জাম মানে ফুল আর দানি মানে বোনা, অর্থাৎ জামদানি মানে ফুল পাতার নকশা হাতে বোনা এক অসাধারণ শিল্প। সোনারগাঁও ও রূপগঞ্জের তাঁতিরা প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। ইউনেস্কো 2013 সালে জামদানিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। একটি জামদানি বানাতে সময় লাগে সপ্তাহ থেকে মাস। এই জন্যই জামদানি শুধু শাড়ি নয়, আমাদের ইতিহাস এবং অহংকার।